বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করছেন বিএনপি নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, মনোনয়নপত্র উত্তোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যথিকা এইমাত্র বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, বগুড়ার যে নেতাকর্মীরা রয়েছেন, তারা এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন। গাবতলী ৭ থেকে বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ থেকে তারেক রহমানের জন্য মনোনয়ন ফর্ম এখান থেকে তুলবেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। আর এখানে বেগম খালেদা জিয়ার জন্য যিনি মনোনয়ন ফর্ম তুলবেন তিনি হেলালুজ্জামান তালুকদার লালু, চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য। আর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এসেছেন জনাব তারেক রহমানের জন্য বগুড়া ৬ সদর আসন থেকে মনোনয়ন ফর্ম তোলার জন্য। এবং এখানে বিএনপির বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা এসেছেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এসেছেন, এছাড়া যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন। তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি নেতাকর্মীরা আসলে ভোটের যে কার্যক্রম সেটি শুরু করেছেন, ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমানের পক্ষে এবং বেগম খালেদা জিয়ার পক্ষে। আর আজই শুরু হচ্ছে বিএনপির যে নির্বাচনের যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি আজকে এই মনোনয়ন ফর্ম উত্তোলনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে। এরই মধ্যেই এখানে সিনিয়র নেতৃবৃন্দ এসে পৌঁছেছেন এবং আরেকজন নেতা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এখানে, যে চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র মাহবুব হোসেন, তিনিও এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন। তারা জানিয়েছেন যে এই মনোনয়ন ফর্ম উত্তোলনের মধ্য দিয়ে আসলে তাদের নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং বরাবরই তারা ভোটারদের কাছে বলছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হবে এই বগুড়া সদর আসন থেকে তারেক রহমান এবং বগুড়া ৭ আসন থেকে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন, এমন আশা প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। এই ছিল আমার কাছে মনোনয়ন ফর্ম উত্তোলনের সব শেষ খবর।